অতঃপর যখন আমরা পড়ি তখন তুমি সেই পাঠের অনুসরণ করো। অনুসরণ মানে কি? আমি কিয়ামত হবে যদি ভুলে থাকি তাহলে আমার পাঠ হবে ওটা? আমি লাগামহীন হলে পৃথিবীতে যদি চলতে পারি তাহলে ও তো আমার পাঠ হবে? আল্লাহর কথা অনুযায়ী পাঠ হবে? পৃথিবীর মানুষের জন্য পাঠ হতে পারে, আল্লাহর কথা অনুযায়ী পাঠ হবে না। কখনোই আল্লাহ ওখানে রূহ দেবেন না, কেউ দেয়নি, কারো কাছে দেয়নি। নিশ্চয়ই আমি পড়ি তখন তা অনুসরণ করো সেই পাঠে। অতঃপর নিশ্চয়ই আমাদের দায়িত্ব তা ব্যাখ্যা দেওয়া। এই সেই ব্যাখ্যা দেওয়া। কি ব্যাখ্যা দিয়েছে আল্লাহ? আগে একটা ব্যাখ্যা দিল, কোরআনের আয়াতের আবার পরে ব্যাখ্যা আছে। বলো নিশ্চয়ই আমার দায়িত্ব তা ব্যাখ্যা দেওয়া। এখন আপনি ওই জিনিসগুলো যদি নিচে না নেন, কোরআন যদি ওইভাবে না বোঝেন, তাহলে তার ব্যাখ্যা আপনি কি বুঝবেন? আমরা তো শুধু প্রচারই করে যাচ্ছি, শুধু বলেই যাচ্ছি, আর এটাতে শুনছি, এটাতে বার হয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই আমাদের দায়িত্ব তা ব্যাখ্যা দেওয়া। ব্যাখ্যা দেবে কে? তো কি ব্যাখ্যা দিয়েছে আল্লাহ? এরপরে ব্যাখ্যা দেখি আর একটু। কখনো না তোমরা পছন্দ করো পার্থিব জীবন। আল্লাহর কথা সত্যি না আমার কথা সত্যি? না আপনার কথা সত্যি? তাহলে আমরা পাঠের অনুসরণ করি না কেন? পৃথিবীতে মানুষের একটাই সবথেকে কারণ, সব থেকে একটাই বেশি কারণ মানুষের, যে আমরা বলি এ কারণ সে কারণ, নানা কারণ। আল্লাহ এখানে একদম পুরো স্পষ্ট বলেছে কখনো না, বরং তোমরা পছন্দ করো পার্থিব জীবন। সব কারণের মূল কারণে পার্থিব জীবন আল্লাহ কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছে। এই রোগে সারা পৃথিবী ভুক্তভোগী, সারা পৃথিবী ভুক্তভোগী এই রোগে। এই ভাইরাসে আর কি আক্রান্ত হয়েছে, সব এই ভাইরাস আক্রান্ত। আমাদের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছিল একটা কথা, তুমি যাচ্ছ আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। আবার একজনকে নামিয়ে দেওয়া হয়েছিল, তাকে বলে দেওয়া হলো সে তোমার শত্রু, তোমার বউয়ের শত্রু। আদমকে বলে দিল না যে তোমার শত্রু, বউ বললাম আমি, তারও শত্রু। সে কি শত্রুতা করে? সে শত্রুতাটা কি করে? আল্লাহ যখন বলে দিয়েছে সে তোমার শত্রু, আল্লাহ কিন্তু বলেছে শত্রু। হ্যাঁ, যেটা সেখানে করেছিল শত্রুতা, পৃথিবীতে সেই শত্রুতাই করছে আমাদের ক্ষেত্রে। আদমের ক্ষেত্রে তো একই কথা বলেছিল আল্লাহ। আদমের ক্ষেত্রে এক কথা বলেছে যে আমি আদমকে তার নিবিড় পাইনি, এক কথার উপরে পাইনি আদমকে, আল্লাহ বলেছে কথা আয়াতের মধ্যে। তিনি আদমের কথা যদি এই কথা বলে, আমাদের কি কথা বলবে? আমরা কি খুব গুডউইল উপরে আছি ইমানদার উপরে মনে হয়? কখনো না তোমরা পছন্দ করো পার্থিব জীবন এবং তোমরা উপেক্ষা করো পরকাল। উপেক্ষা মানে কি? মানি নে, মানি, জানি, মানি নে। আবার পরকাল কি? দেখছি তো সবকিছু, দেখছি তো সবকিছু। কথার মধ্যে কথা উঠে আসে যে আপনি কি বলছেন না যে শক্তি, এই শক্তিটার কোনো কাজ নেই, এই শক্তিটার কোনোদিন কোনো কাজই হয়নি। গত কয়েকদিন আমি মোটামুটি ওই কোরআনের ক্লাস করেছিলাম বাংলাদেশে ভাইয়ের সাথে, দেখেছিলাম জিনিসটা ইউনিসের ঘটনা পড়ার সময়। আমরা তো বলি যে মানে না, সে মানে না, ও মানে না, তা মানে না, এই ভাব। ইউনিস কি করেছিল? ইউনিস কি খুব খারাপ ছিল, লোক ছিল নাকি? একজন নবী ছিল তো, একজন রসুল ছিল তো। সে কেন ওখান থেকে চলে এসেছিল? ছেড়ে চলে এসেছিল কেন? তার আশা কি যুক্তিগত ছিল? তার কাছে যুক্তিগত মনে ভালো করে খেয়াল করেন, ইউনিসের কাছে যুক্তিগত মনে হয়েছিল, কিন্তু আল্লাহর কাছে যুক্তিগত ছিল না। আল্লাহর কাছে যুক্তিগত ছিল না। কিন্তু তিনি যে একত্ববাদের বিশ্বাস আর তার মধ্যে যে ইমানদারের পরিপূর্ণতা ছিল, যখন এখন তো ছেড়েছে তখন ধরেছে কে ওকে? আল্লাহ ধরেনি, শয়তান ধরেছে। যখন নৌকায় উঠলো, যখন লটারি হলো, যখনই লটারি হলো তখন কিন্তু বুঝতে পারলো
আমি ভুল করিস। শুরু হলো কিন্তু ওখান থেকে, আর শেষ হলো মাছের পেটে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেমন যে তওবা, আমি তো মনে করি এই কোরআনের মধ্যে সব থেকে ওইরকম তওবার কারণ নেই। মানে যখন 3বারে এই লটারির নাম আসলো কথার কথা, যখন তখন উনি বুঝে লেছে যে আমার এই ভুলের কারণে এটা হয়েছে। কতটা তিনিও কতটা ছিল, শিক্ষা কত। ওর পরেই তো ওনার কম মনে সব থেকে বেশি মানে এনেছিল কোরআনের মধ্যে, সব থেকে বেশি আছে ওনার কম, 1 লাখ বা কতটা এরকম। অন্য কোনো কম আসেনি কোরআনের মধ্যে, আসেনি। ওনার কম একমাত্র উল্লেখ করেছে একসাথে না। তাহলে ব্যাপার হচ্ছে যে আল্লাহ বলছে তোমরা উপেক্ষা করো পরকাল। তাহলে আমরা পার্থিব জীবনকে মনে রাখি, আর পরকালকে আমাদের দৃষ্টির বাইরে পরকাল। ওই আমি বলছিলাম না যে একজন অন্ধ উপর যদি বলা হয় এখান থেকে হাঁটো, তার সামনে বলা যায় প্লেয়ার রয়েছে, ভাই তুমি যেও না, প্লেয়ার রয়েছে। তো অন্ধ কি বলবে তখন? তুমি চলো দিন দেখি, আমি যাব। ও তো দেখতে পাচ্ছে না। তাহলে অন্ধ যখন যাবে তখন প্লেয়ার ধাক্কা মারবে, প্লেয়ার যে ধাক্কা মারবে তখন কি মনে হবে অন্ধর? না, তখন মনে হবে ওর। তাহলে এই বিশ্বাসটা এরকম যে আমি অন্ধ আর আমি যাচ্ছি, সামনে দেওয়াল আছে, আমি কানে শুনতে পাচ্ছি এখানে দেওয়াল আছে, তা সত্ত্বেও আমি ঠুল মারছি কেন? তাহলে অন্ধর কি করতে হবে? দেয়ালে ঠুল মারা উচিত না নিজের বিশ্বাস সংশোধন করা উচিত? কোনটা এই মুহূর্তে? ধরেন আমি অন্ধ, এই মুহূর্তে কি আমার দেয়ালে ঠুল খাবো না বিশ্বাস সংশোধন করবো? আমরা বিশ্বাস সংশোধন করব। পৃথিবীর মানুষই কোনো ভুল বিশ্বাসের কারণে আল্লাহ কিন্তু সেটিংসের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ কিয়ামত, জাহান্নাম, জান্নাত, হাসর, পরকাল সব ক্ষেত্রে এরকম দেয়ালের মতো সেট করে রেখেছে, প্রত্যেকটা জিনিস সেট করা। তাহলে আমরা সেই পরকালকে উপেক্ষা করছি। আয়াত 22, এইবার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর আরো, যে তুমি তোমার জিহ্বা উঠে বসেন, উঠে বসেন, সোজায় 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 বসেন, একদম শোনেন একটা কথা বলি। হিস্টোরি সামান্য একটা কথা বলি, না না হিস্টোরিটা সামান্য কথা বলি। হিস্টোরি একটা কথা, কথাটা আমার মনে আছে যে একটা কথা আছে যে রসুল যখন কোরআন পাঠ করতেন তাদের সামনে, হিস্টোরি কথা, কথাটা মনে রাখার কথা, তখন যারা সাহাবা থাকতো তারা যখন বসে থাকতো এমনভাবে বসে থাকতো যে মাথার উপরে একটা পাখি বসে আছে। ভালো করে খেয়াল করবেন কথাটা, কিন্তু মাথার উপরে একটা পাখি বসে, যেন আমি না নড়ি। কিন্তু আমরা অবহেলা করি কিন্তু এই জিনিসগুলো, আমরা এই জিনিসগুলো অবহেলা করবো না। এটা পড়া হচ্ছে কিন্তু বিশ্ব প্রভুর কাছ থেকে আসা একটা কিতাব। যেভাবে থাকবে সেভাবে থাকা উচিত প্রত্যেকে। তা আল্লাহ বলছে সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে। ব্যাখ্যা হচ্ছে এবারে, তুমি জিহ্বা না তোমার নাড়াবে না তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য, মুখস্থ করার জন্য, লোকের কাছে থ্রো করার জন্য নাড়াবে না, আগে বুঝে নাও। সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে, তার রবের দিকে দৃষ্টিমান হবে। কোন মুখগুলো হবে? যারা ওই জিহ্বা তাড়াতাড়ি নাড়াবে না, মুখস্থ করার জন্য, প্রচার করার জন্য, বলার জন্য, বিশাল ব্যাপার জন্য, নিজের স্মার্ট নেওয়ার জন্য তাড়াতাড়ি করবে, এদের জন্য কথা হচ্ছে না। তুমি জিহ্বা নাড়াবে না তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য। যখন আমি পড়ি সেই পাঠ করো এবং অনুসরণ করো, তার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার। তাহলে আপনি এই কথা কি বলবেন? তার রবের দিকে দৃষ্টিমান হবে, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে। তা আপনি ভেবেছেন কার মুখ উজ্জ্বল হবে? আপনার তো পড়া অর্থহীন হয়ে যাবে এটা। তার বলছে সেদিন কিছু মুখ বিবর্ণ হবে। এইটা যদি আপনি পড়ে পড়ে লোকে শোনান আর নিজে যদি না বুঝতে পারেন কি হবে? তাহলে ওই ব্যাখ্যা, জিহ্বা নাড়াচ্ছি আমরা জোরে জোরে বিরাট আয়ত্ত করার জন্য, এটা থরো করতে ওটা থরো করতে হবে। আল্লাহ কিন্তু কি কোরআন শেখাচ্ছেন? আমি তো মনে করি সূরা কিয়ামার মধ্যে কোরআন বোঝার পুরো হিকমত দিতেছে, পুরো কোরআন বোঝার হিকমত দিতেছে আল্লাহ সূরা কিয়ামার মধ্যে, আমি যা দেখতে পাচ্ছি। সেদিন কিছু মুখ বিবর্ণ হবে। এখন আমি যদি না ভাবি কার মুখ বিবর্ণ হবে, আমি জানি ফেরাউনের মুখ বিবর্ণ হবে, কামানের মুখ বিবর্ণ হবে, আর আবু জেহেল, আবু লাহাব যাই বলে না আছে অনেক কিছু, তাদের মুখ বিবর্ণ হবে।
সেদিন কিছু মুখ বিবর্ণ হবে। আল্লাহ আমাকে ব্যাখ্যা শেখাচ্ছে। কিছু মুখের মধ্যে আমি তো নিয়ে মনে আমি আছি, যদি থাকি তাহলে ওই অন্ধের মতো আমি এক্ষুনি সেটিং পরিবর্তন করে সংশোধন হব। আর না তো দেয়ালে কট ফুল লাগবে, নাক ফাটবে আমার। সেদিন কিছু মুখ বিবর্ণ হবে, ধারণা করা হবে যে তার সাথে কোমর ভাঙা আচরণ করা হবে। ধারণা করবে সে কখন? তা আপনার কি মনে হবে এখন? সেদিন তো সে ধারণার সাথে সাথে করেই ফেলবে। তো আপনি দুনিয়ার ক্ষেত্রেও তাই কোনো অপরাধ করেন, সাথে সাথে কোনো একটা অপরাধ করেন দুনিয়ার ক্ষেত্রে সামান্য, যদি 10টা লোক সামনে থাকে আপনার, তা আপনার মাথাটা কি সার এরম হয়ে থাকে নাকি? হ্যাঁ, মাথাটা তো নিচু হয়ে থাকে। আপনি বুঝতে পারতেন আমার সাথে কি করবে, হয় নাগ্গাসান হবে, না জরিমানা হবে, না হাত করা হবে, কিছু একটা হবে আপনার। বা আপনার ছোট বড় কথা বলবে, গ্রাম থেকে বরখাস্ত করতে পারে, টিসি দিতে পারে, করতে পারতে এরকম। তা সেদিন চেহারা বিবর্ণ হবে। সে ধারণা করবে যে আমার সাথে এইবারই শেষ আচরণটা করা হবে আমাকে, আমার ভুল কারণের জন্য, আমার অন্যায়ের জন্য। তা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছে। এখন সেদিন যখন দেখবো তখন কিরম আফসোস হবে। আর 26, কখনো না যখন পৌঁছবে কণ্ঠ দেশে বা কণ্ঠে তোমার প্রাণ, কখনো নয়, প্রাণ যখন কণ্ঠে এসে পৌঁছবে, অর্থাৎ কণ্ঠগত হবে। মুমূর্ষ ব্যক্তি ধরেন, ভালো করে খেয়াল করেন, মুমূর্ষ ব্যক্তি চোখের সামনে তখন মানে 20-50টা পড়ে গেছে সবারই কম বেশি। তাহলে যদি চোখের সামনে আমার 20টা পড়ে যায়, আমার চোখের সামনে যদি আমার 20টা পড়ে, মুমূর্ষ ব্যক্তি কম করে 10টা-20টা পড়েছে। এখন ওইটা যদি আমি না দেখে অনুভব করি, ওইটা তো তাফসিরের, তাফসির তো ওইটাই। 20টা আমার চোখের সামনে পড়েছে, যে মুমূর্ষ ব্যক্তি কিভাবে মরে। আমি যদি সেই খাতায় পড়ি, এখন আপনি এই কথা বলে যদি হদ্দ মতন নিজের ফুলন দিয়ে বেড়ান, আর সেই জিনিসটা যদি দেখে অনুভব না হয়, আল্লাহ সেই কথাটা বর্ণনা করছে। 27 বলতে বলা হবে কে আছে ঝাড় ফুঁককারী, একজন মুমূর্ষ ব্যক্তি। ঝাড়ফুঁক দেওয়ার কেউ আছে কি সেই সময়? মৃত্যু ব্যক্তি দেখেছেন তো অনেকে, সেই সময় কিরাম দেখায়। আমি তো কয়েকটা ভয়ঙ্কর জিনিস দেখেছি। আর কিন্তু মাথার পাশে বসে আছে যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সারা জীবন কিছুই হয়নি, কেউ কিছু করানোর কথা কেউ কিছু বলেনি, এরকম আমি 10টা দেখেছি অন্তত আমার কমপক্ষে। মাথার পাশে সবাই ছেলে মেয়ে বসে, হ্যাঁ বলো বলো বলো, তার আগে বলা না, তার আগে কিছুই হয়নি। তা কথা হচ্ছে যে তোমরা যখন কিয়ামত, প্রত্যেক ব্যক্তি মৃত্যুর সময় একটা কিয়ামতের ভাব আসবে তার, তখন কেউ কি তোমাদের ঝাড়ফুঁক করা আছে? আমাদের অন্তর কি কাঁপে এগুলো আছে? কেউ ঝাড়ফুঁক করা? আমি যদি বলি যে তোমার আল্লাহ যে ওই কথাটা আবার টেনে এসেছি 16 নম্বর আয়াতে, তোমার জিহ্বা নাড়াবে না দ্রুত আয়ত্ত করার জন্য বা মুখস্থ করার জন্য, কথাটা কি খাটবে কেনে? পুরো কোরআন এই 40টা আয়াতের কথা এই 16 নম্বর আয়াত পুরো খেটে যাবে। কেউ আছে কি ঝাড়ফুঁককারী? এবং সে মনে করবে তার বিদায়ক্ষণ। সে তখন মনে করবে যে তার শেষ, বিদায় নেওয়ার পালা এসে গেল। সে মনে করবে মানে সেই সময়। এখন মনে হবে না আমার, এখন বাড়ি গিয়ে মনে করবো আমি খাবো, আমি ঠিক থাকবো, আমার কোনো অসুবিধা নেই। এটা অসুস্থ হয়ে ঘোরাফেরা করে থাকলেও এরকম মনে, হ্যাঁ, তাদের দেখলে ওই জন্য বললাম মনে হয় যে আমি আর বাঁচবো না। এবং জড়িয়ে যাবে পিণ্ডলির সাথে পিণ্ডলি, পায়ের নলা ধরেন একটার সাথে একটা জড়িয়ে যাবে। ওই জন্যই বলেছি, ওই আগে একটু বললাম যে কিয়ামতের যে ঘটনাটা, এটা প্রত্যেক ব্যক্তির জীবনে কম বেশি একটু আসবে। যখন মৃত্যুর সময় হবে, তার কাছে সব সময় অন্ধকার হয়ে যাবে সব। শরীর স্নান হয়ে গেলেই যখন সব ছেড়ে দেবে, তখন কি হবে তার? এ হাত এরকম হয়ে যায়, এ হাত এরকম হয়ে যায়, কোনো আর কিছুই থাকবে না কিন্তু তার। জড়িয়ে যাবে পিণ্ডলির সাথে পিণ্ডলি। এখন ব্যাখ্যা যদি আপনি ওই আল্লাহ বলেছেন, এই যদি ব্যাখ্যা না বোঝেন,
আর যদি থ্রো করেন তাহলে কিন্তু আমরা জীবনেও কোনো কিছু এগোতে পারবো না, কারণ আমাদের আখেরাত বেকার হয়ে যাবে তখন। আমরা বিশ্ব সবার মানবতার কাজে লেগেছি, ঠিক আছে, আমি ঠিক নেই। বিশ্ব মানবতার কাজ হবে কোথাও? হয়নি কোনো কওমের জন্য, কোনো রসুলের জন্য হয়নি, কোনো নবীর জন্য হয়নি। আর আমাদের জন্য হবে? আল্লাহ বলেছে তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো, উপেক্ষা করো পরকাল। তা আমরা দুনিয়াতে দেখি একটা কথা না বললেও নয়, যে আমি দুনিয়াতে এই যে স্ট্রাকচার চলছে পৃথিবীতে, ভালো করে খেয়াল করবেন কথাটা, যেটা আমি খুব উপলব্ধি করে দেখেছি। মানুষ আল্লাহর সৃষ্টির কাঠামো বাদ দিয়ে দুনিয়ার স্ট্রাকচারে বিরাট বিশ্বাসী। এটা কথা মানে না আমি জানি না, আমি যতটুকু গভীরে দেখেছি, আল্লাহর সৃষ্টির কাঠামো বাদ দিয়ে মানুষের তৈরি যে আবিষ্কার, এই কাঠামোর প্রতি বিরাট নির্ভরশীল মানুষ। আপনি বলেন চাঁদ যদি আলোহীন হয়ে যায় আর সূর্য চাঁদ যদি এক জায়গায় হয়ে যায়, পৃথিবীর সৃষ্টি কাঠামো কার আবিষ্কার কি থাকতে বলে? থাকবে কি? তাহলে ইমানের দৃঢ়তা কোথায়? কোন সত্তার উপর ইমানের দৃঢ়তা আসবে? আমাদের স্ট্রাকচার, পৃথিবীর যে চলছে কাঠামো, এর উপরে আমাদের দৃঢ়তা বিশাল এসে গেছে। আমরা আল্লাহর উপরে ভরসা, তার উপরে নির্ভরতা, তিনি আমাদের পথ দেখাবেন। আমরা জানি যে আমরা মনে হচ্ছে কোরআন পড়ি, কোরআন মানি, আমি ইমানের কথা বলি, আমি জাকাত দেই, আমি মানুষকে পরিশুদ্ধ করি, আমি এই করি, এটা নাই। আপনি আল্লাহর গাইডলাইন যত সময় আপনার কাছে না আসবে, তত সময় আপনি ইমানদার না, আপনি ইমানের পথে চলতে পারবেন না। পৃথিবীর কেউই পারেনি, আপনিও পারবেন না। আল্লাহ যত সময় আপনাকে গাইড না করছে, তত সময় আপনি এক পাও ইমানের রাস্তায় চলতে পারবেন না। ওই যাবেন পড়ে যাবেন, যাবেন পড়ে যাবেন, কথাটা কিন্তু আপনার খেলার ছলে নিচ্ছে না, তো জানি। পুরো কোরআনটাকে আপনি যদি নিচড় দিয়ে দেখেন, রস নিয়ে দেখেন, তাহলে আল্লাহ যদি গাইড না করে আপনার, তাহলে আপনি ইমানের পথে চলতে পারবেন না, বিশ্বাসের পথে চলতে পারবেন না, তার ঠিক ঠিক কাজ আপনি করতে পারবেন না। এটা আপনি পুরো কোরআন পড়ে দেখেন। কোরআনে কিন্তু এক অংশ পড়লে হবে না, কোরআনের ওই অংশ পড়লে হবে না, কিন্তু পুরো কোরআনটাকে নিচড়ে আল্লাহ যে পড়ার কথা বলেছে, পুরো কোরআনটা যদি রস নিংড়ানো হয়, তাহলে দেখবেন আল্লাহ যদি আপনার গাইড না করে, তিনি যদি বেছে না নেন, তাহলে কিন্তু আপনার মুশকিল আছে, আপনি পারবেন না কোনো। যদি আপনি ভুলও করেন, সেই সময় যদি আপনি তার অনুমতিতে ইমান নিয়ে আসেন, তার গাইডলাইন অনুযায়ী যদি আপনি ভুলও করেন, সূরা তাওবার মধ্যে আছে, তাহলে আপনি সাথে সাথে আপনাকে গাইড করবে, আল্লাহ আয়াতের মধ্যে পরিষ্কার করা আছে। কিন্তু আমরা ওটা তো ভাবিনি, আমরা নিজেরা ভেবেছি আমরা ইমানদার। তাহলে আল্লাহ এখানে বলছে সেদিন পিণ্ডলির সাথে পিণ্ডলি জড়িয়ে যাবে এবং তোমার রবের দিকে সেদিন তোমার যাত্রা হবে। আয়াত ৩১। অতঃপর না সত্য মানল, না নামাজ পড়লে, লিখে রেখে সাল্লু সাদ্দাকা, অতঃপর সত্য মানল না এবং নামাজও পড়লো না, বা সালাত পড়লো না। চুপ করেন, এখানে লেখা রয়েছে, এটা বলছি। তাহলে আল্লাহ বলছে অতঃপর সত্য মানলো না। কোন সত্য মানলো না? আমার যে আয়াতগুলো পড়ে আসলাম, আল্লাহ আমাকে ডিরেকশন দিচ্ছে, সাবধান করছে, এই আয়াতগুলোর উপরে আমি জানাই দিকো, তাহলে আমি সত্য মানলাম। যদি সত্য না পারলি, এই সাল্লু করলাম আমি। লা তাকরাবুস সালা আনতুম সুকারা, তাই না? লা তাকরাবুস সালা আনতুম সুকারা, তুমি সালাতের ধারে কাছেও যেও না যত সবাই নেশাগ্রস্ত, মোহগ্রস্ত, যেভাবে বলেন না কেন ভাষা, যত সময় তুমি বলছো কি কি বলছো আর ঠিক ঠিক না বুঝছো। সালাত পড়েন, সালাত পরে ব্যাখ্যা করছেন সব পৃথিবীতে। আল্লাহ কি বলছো? সত্য মানলো না, তারপরে বলছে আল্লাহ সালাতে বললেন। আপনি যদি সত্য না মানেন, তাহলে কি হলো? ওটা যে কথাগুলো আল্লাহ বর্ণনা করলেন, এর উপর যদি আপনি না দাঁড়ান, সেটা আপনি সত্য মানলেন? আর সত্য যদি না মানে, ওইগুলো না আপনার ওই জীবনে যখন না দাঁড়ান করলেন, তখন ওই সাল্লু হলো না আপনার। না অতঃপর সত্য মানল এবং না সে দায়িত্বগুলি পালন করলো। এত সময় জায়াতের কথাগুলি হলো, এইগুলো কি করলাম আমরা? না এটা মানলাম,
আর না এই দায়িত্বগুলি আর নিজের উপরে নিয়ে নিজেরা পালন করবা। ওই সত্য যদি না মানেন, আপনার শুরু শেষ সত্য যেটা আমাদেরকে আল্লাহ জানে, আমাদের ঘটবে আর কি, ওই সত্য যদি আপনি না অন্তরে ধারণ করেন, তাহলে সাল্লু হবে না আপনার। সালাত সাল্লু যেটা বলে মানুষ, এই সাল্লু হবে না। সেটা পালন, ধর এই দায়িত্বগুলি পালন। এই দায়িত্বগুলো পালন করি। আপনি যদি সত্যটা ওইটা না করেন, আল্লাহ যে বলেছে তুমি নাড়াবে না, তোমার যে বারবার ওই আয়াতটার কথা মনে আসছে আমার, দ্রুত আয়ত্ত করার জন্য, আপনি যদি অন্তরে না পাঠাতে পারেন, তাহলে আপনার আয়াত পড়া বৃথা, মানুষের ব্যাখ্যা করা বৃথা হয়ে যাবে আপনার। অতঃপর সে বিশ্বাসও করেনি, দায়িত্বও পালন করেনি। বিশ্বাস না করে দায়িত্ব পালন করবে কোথায়? সাল্লু হলো না তার। আয়াত 32, বরং মিথ্যারোপ করলো ও ফিরে গেল। এখন সত্য যদি না মানি যে আমার আখেরাত আছে, আমার সাথে কোমর ভাঙা আচরণ করা হবে, তাই না, আমার সাথে এই আচরণ করা হবে, এটা যদি না মানি, তাহলে তো অলরেডি ফিরেই গেলাম। আল্লাহর আজকে মিথ্যা করলাম, তো আমি কাযযাব করলাম, তো আমি মিথ্যা আরোপ করলাম এবং ফিরে গেলাম। আর ফিরে গিয়ে কোথায় গেল? পরে আয়াত আল্লাহ বলছে, দেখেন কোরআন আল্লাহ বোঝাচ্ছে কিভাবে, দেখেন পরে সে ফিরে গেল তার পরিবারের দিকে সদম্বে, গম্ভীরভাবে ফিরে গেল। প্রত্যেক মানুষের চরিত্র কিন্তু এটা, পরিবারের দিকে ফিরে যায়, সে পরিবারের দিকে ফিরে গেল। নিজেদের মধ্যে আমরা দেখি, যখনই সত্য মানল না, দায়িত্ব পালন করলো না, সে তখন তার দম্ভ ভরে পরিবারের দিকে ফিরে গেল। পরিবারের জন্যই সে মানে, পরিবারের জন্যই সে মানেনি। আল্লাহ কি সেদিন পরিবারের কথা বলবে যে আমার ছেলে ছিল? কেউ বলতে পারবেন খেপা সেদিন আল্লাহর সামনে? কারণ আল্লাহ সেইভাবেই তৈরি করেছে আমাদের। আগে বললে তো যে সে জানে, সে জানে, সে আগে কি বাড়িয়েছে আর পিছনে কি ছেড়ে। তাহলে পরে ফিরে গেল দম্ভ ভরে তার পরিবারের দিকে। চিন্তা করে বলছেন আল্লাহ আমরা পরিবার করি, এ করি তা করি, এই দায়িত্ব আছে ওই দায়িত্ব আছে পরিবারের প্রতি। পরে হয়তো নিয়ে আরো ব্যস্ত। হ্যাঁ, পরে বলছি তো, দুর্ভোগ তোমাদের জন্য, অতঃপর দুর্ভোগ। এই দুর্ভোগ কোথার থেকে কোথায় শুরু হয়েছে বললাম না, আমি আজাবে আছি কি পরীক্ষা আছি, এটা আল্লাহর কাছে আমার চাওয়া। যত সময় না যাই আমি ঠিক থাকতে পারবো না, ঠিক থাকতে পারছি না আমি। দুর্ভোগ তোমার জন্য, অতঃপর দুর্ভোগ। দুর্ভোগ তোমার জন্য, অতঃপর দুর্ভোগ। দুবার করে বলছে, রিপিট আল্লাহ। আবার পরে একইবার আবার বলছে এরপর দুর্ভোগ তোমার জন্য, অতঃপর, মানে এক সত্যি কান্না এসে যাবে কথা বললে। এই আয়াতগুলো পড়ে এমনি অন্তকরণ থাকতো আমার অনেক আগে। কত বলছে আল্লাহ? প্রথমে 34 বলছে দুর্ভোগ তোমার জন্য, অতঃপর দুর্ভোগ। আবার বলছে এরপর দুর্ভোগ তোমার জন্য, অতঃপর দুর্ভোগ। 4 বার বলেছে, 4 বার রিপিট করেছে। আমরা ব্যাখ্যা করছি, আমরা একে অপরের প্রতি প্রতিযোগিতায় নেমেছি, আমরা অপরের ডিভাইড করছি। বলেন এই আয়াতের মধ্যে কি ডিভাইড আল্লাহ দেখাচ্ছে? পরে আয়াতে বললাম না, এই আয়াতগুলো পড়লে পুরো কোরআনের রুহুর মধ্যে হিকমা চলে আসবে এর মধ্যে। অতঃপর দুর্ভোগ তোমার জন্য, অতঃপর দুর্ভোগ। এখন আপনি যদি এই জিহ্বা নাড়ান তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য, থ্রো করার জন্য, তাহলে কি হবে? এই আয়াতগুলো ওই 16 নম্বর আয়াত প্রত্যেকটা আয়াতের সাথে কানেক্টেড হয়ে যাবে আপনার। দ্রুত মুখস্থ করার জন্য, আয়ত্ত করার জন্য, বলার জন্য, থ্রো করার জন্য তুমি দ্রুত করো না। নবী রসুলকে বলছে নিজেকে বোঝো, নিজের অন্তরকে রুহ দ্বারা জীবন্ত করো। আমি কি বলছি, এ কটা কথা ঘটবে তোমার সাথে, এটাকে কোরআন বলা হয়। সত্য মিথ্যাকে এটাকে বলা হয়। সত্যি কি বলছে? মানুষ মনে করেছে কি যে তাকে ছেড়ে দেওয়া হবে লাগামিন। এই কথাটা কেমন নেবেন? সেই প্রথম আয়াতের মতন একবার বলেছিলাম, যে কথাটা কি শান্তভাবে বলবেন আপনি? আল্লাহ কি শান্তভাবে বলছে কথাটা? আয়াতের রূপ বলছেন মানুষ কি মনে করেছে, পুরো হুমকি স্বরূপ বিশ্বের মানুষের প্রতি একদম হুমকি। কি মনে করেছে মানুষ? যে তাকে ছেড়ে দেবে লাগামহীন। তাহলে কেন আল্লাহ এই কথাটা বলছে? পরে তো আবার উত্তর দিচ্ছে, কিন্তু সে কি ছিল না এক ফোঁটা নির্গত শুক্র? আপনার সমস্ত দম্ভ, সমস্ত অহংকার, সমস্ত কিছু চূর্ণ হয়ে যাবে কেন? মানুষ কি মনে করছে তাকে লাগামহীন ছেড়ে দেওয়া হবে? আল্লাহ যে তার পাওয়ারের কথাটা বলছে, হিম্মত হলে পৃথিবীর কারো হিম্মত আছে এরকম করে কথা বলা? আমরা তো এই হিম্মতটা পৃথিবীর মানুষের কাছে দিয়ে দিচ্ছি। কি মনে করছে এলাকার সবার শুধু আমার দায়িত্ব আছে? কি ব্যাপার?
যে আছে আমি রেখে নেবো, তাই না? হ্যাঁ, আমি বড় সাহেব। তা আল্লাহ কি বলছে এখানে? মানুষ কি মনে করেছে তাকে লাগামিন ছেড়ে দেওয়া হবে? পরে সময় আল্লাহ যুক্তি দিয়েছে, কোরআন হচ্ছে যুক্তি প্রমাণ সাইনের কেতাব। সে কি ছিল না এক ফোঁটা নির্গত শুক্র? আল্লাহ সাইনের যুক্তি রাখেন, পৃথিবীর কারো যুক্তির সাথে আসবে এখানে? অস্তিত্ব আনলো আমাদের। তিনি অস্তিত্ব আনলেন, কথা বলে ছেড়ে দেননি। তিনি যে ধমকি দিয়েছেন সে কথা যুক্তি আছে। আমরা ধমকি দেখিয়েছিল আমাদের, দেখতে পাচ্ছে না? এক সাইডে ওয়েবসাইট খুলে দেখতে পাবেন। এক সময় একটা অফিসার ছিল 10টা 12টা করে গাইডম্যান চালাতে পেতেন, গার্ড লাইন গার্ড দিলে থাকতো বডিগার্ড। কোনো সময় দুর্নীতিগ্রস্ত করেছে, চেয়ারে করে 10টা পুলিশ ধরে যাচ্ছে, হিসে টেনলে হাতে বালা দেয়। দুটোর সাথে সাথে পার্থক্য। এক সময় তার কথাই চলতো, এসপি ফেসপি হ্যান ত্যান সব চলতো একদিন থেকে। পরে যখন গ্রেফতার হয়ে গেল কি হলো? সাথে সাথে কনেক্টর হাত ধরে টেনে নেয়। দুনিয়ার দৃষ্টিতে কথা বলছি, ওই দম তো কোনো নেই। আর আল্লাহর দম ডাকাচ্ছি কি মনে করেছে মানুষ যে তাকে লাগামিন ছেড়ে দেওয়া হবে? সে কি ছিল না এক ফোঁটা নির্গত শুক্র? কোরআন বুঝুন, কোরআন কি বুঝছে, কি পার্থক্য করছেন আমরা পৃথিবীতে? আপনার কে বলেছে আপনাদের মত পার্থক্য করতে? কি ছিলেন আপনি? কিসের মত পার্থক্য? কোথায় এত দল? কোথায় হবে? এই শুক্র আপনি ছিলেন, আপনি কিভাবে মত পার্থক্য করেন আপনি? পরে হয় সে জমাট রক্ত, তিনি আকৃতি দিলেন, অতবার তাকে সুঠামো করলেন। আলহামদুলিল্লাহ। এটা আমাদের পরিচয় দিচ্ছে যে কোথা থেকে তোমাকে কোথায় আসলাম। ধমকটা দিয়ে তিনি পরিচয় দিচ্ছে, তুমি কে, তুমি কোথায় ছিলে? শুক্র ছিলে, তোমাকে জমাট রক্ত করলাম, অতবার আকৃতি দিলাম, অতবার সুবিন্যস্ত সুঠামো করলাম, সুন্দর একটা পরিপূর্ণ মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত টান দেই আমরা এই কথার আয়াতের মধ্যে। আমি মানুষকে সুন্দরতম গঠনে তৈরি করেছি, কত টান দেই, কত কি বলি আমরা। আগে ধমক দে, আবার তিনি ধমক দিয়েছে তার কথার যুক্তিটি, তিনি কথাটা বুঝতে পারবে। তিনি মানুষকে বলছেন তার হিম্মত পাওয়ারে, তার পাওয়ারে কথাটা বলছেন তিনি, এটা ভাবতে হবে। কোরআন পড়ার রূপ আছে এগুলো। তিনি জমাট রক্ত করলেন, অতবার আকৃতি দিলেন, অতবার সুঠামো করলেন, অতবার বানালেন তা থেকে 2 জোড়া মেল ফিমেল, ধরেন পুরুষ নারী, তার থেকে তৈরি করলেন। প্রথম যুগল আছে, হ্যাঁ প্রথম যুগল, তার থেকে হ্যাঁ মেল ফিমেল যেটা আসছে আর কি। এই যুগলটা অনেকে বোঝে না। যুগল মানে যেটা হরমোন পুশিং হয়, এটা পেটে থাকাকালীন এটা যুগলই খায়, অনেকদিন যাবত যুগল থাকে। এই যুগল থেকে একটা সময় আছে নির্ধারিত, সেই সময়ের পরে মেল ফিমেলে আর কি পরিবর্তন। অনেক সময় এটা থেমে যায়, ওই জন্য ওই আর একটা ভয়ঙ্কর আকৃতি। অনেকে মনে করে ওই যে এক্স ওয়াই ওই যাওয়ার সাথে সাথে যেটা আমরা বুঝে নেই, ক্রোমোজোম যেটা বলে, যুগলের মধ্যে থাকে। ওই এক্স ওয়াই এর মাধ্যমে কোনো কিছু বলা যায়। যুগলটাই মেন, অনেক সময় পরিবর্তন হয় ওটা। অতবার বানালেন, আল্লাহ 39 বছর অতবার বানালেন তা থেকে যুগল, তারপর থেকে ওই মেল ফিমেল, পুরুষ ও নারী। 40 আল্লাহ পরে আয়াতে শেষ করছে আয়াতে, নয় কি সেই সক্ষম এতে যে জীবিত করবেন মৃত্যুকে, মৃত্যুর পর। আল্লাহ শেষ করছেন কোন আয়াতে দেখেন এবার। আল্লাহ ধমকি দিলেন, মানুষকে লাগামিন ছেড়ে দেওয়া আছে, তাকে শুক্র থেকে তৈরি করেছে, অতবার সুঠামো করেছে, অতবার সুবিন্যস্ত করেছে। তারপর আল্লাহ বলছে মেল ফিমেল করেছে। তারপর বলছে তিনি কি জীবিত করবেন না মৃত্যুর পর। বাংলায় বুঝি আমরা, যিনি এতগুলো তৈরি করলেন, যেটুকুনি এতগুলো তৈরি করলেন, তিনি কি মৃত্যুর পর জীবিত করলেন না? এখন এই আয়াতটা আপনি কি করে বলবেন এবার বলেন? আপনি বলেন এই আয়াতটা কি করবেন? কতটা জাকাত দিলে এই আয়াতটা বসবেন? কতটা পৃথিবীর ভালো কাজ করলে এই আয়াতটা আপনি বসবেন? কতটা পৃথিবীর ভালো কাজ করলে? আল্লাহ আপনাকে এখানে বুঝিয়ে দিচ্ছে। এটা যদি আপনি না বোঝেন, তিনি তো আপনাকে সৃষ্টি করেছেন, তিনি কি পুনরায় সক্ষম না যে আমার অস্তিত্ব আনতে? হ্যাঁ, এই অবশ্যইটা কিন্তু ফুল স্টপ হবে। অবশ্যের পরে কিন্তু ফুল স্টপ। অবশ্যের পরে শূন্যস্থান রাখি আমরা।
অবশ্যের পরে আমাদের ফুল স্টপ, তখন ইমানের পরিপক্ক। অবশ্যের পরে শূন্যস্থান আমাদের সব। তাহলে আমরা সূরা কিয়ামার মধ্যে যেটা দেখলাম, আল্লাহ আমাদেরকে কোরআন পড়াচ্ছে, এখানে নবীকে কোরআন পড়িয়েছে, কিন্তু কিভাবে কোরআন তোমাকে আয়ত্ত করতে বলা হয়েছে, কে কি বুঝি, কে কতটা স্মার্টনেস বুঝি, এটার বিষয়ে এখানে কিচ্ছু বলিনি আল্লাহ। তা কোরআনটা ওরকম বিষয় না, কিন্তু কে কতটা এইভাবে বুঝেছি, কে কতটা ওইভাবে বুঝেছি, এটা বিষয় নয়। কিন্তু কোরআনের রুহু আল্লাহ দেবেন, কোরআন পড়াবে আল্লাহ, দায়িত্ব দেবেন আল্লাহ, পালন করার ক্ষমতা তিনি দেবেন। যত সময় তাকে খুশি না করছেন আপনি কখনো পালন করতে পারবেন না। আপনি যাবেন পিছলাবেন, যাবেন পিছলাবেন। আর আল্লাহ যদি আপনাকে গাইড করে তাহলে আপনাকে আর কোনো চিন্তা নেই। কিন্তু তাহলে আমরা কোরআনটা বুঝি এইভাবে, যেভাবে নবীরা বুঝেছে, নবীকে ধমকি দিয়ে সবকিছু শিখিয়েছে। কিন্তু আর আমরা কোরআন পড়া আজকে লেগে গেছি, তুমি কোরআন বলো, তুমি কোরআন মানো, তুমি কোরআন কি করো, তুমি কোরআন সম্পর্কে কি জানো, কোরআন এই আয়াত আছে, কোরআন ওই আয়াত আছে। আরে আয়াত মানে কি? আয়াতটা মানে কি? এই আয়াতগুলো বলে, এগুলো আয়াত কি বলবেন? এগুলো এখন 40টা আয়াত বলবেন, বলবেন সূরা কিয়ামায় কি 40টা আয়াত আছে, 16 নম্বর আয়াত আছে এই কথাটা, 14 নম্বর আছে এই কথা, আমরা মুখস্থ বলে দিচ্ছি। কিন্তু রসুলকে ওইভাবে শিখেছে? হ্যাঁ, লা তুহাররিক বি লিসানিকা লা তাজাল বি, এই কথাটা শুনলেই মাথা হয়ে যায়। তুমি নাড়াবে না তোমার জিহ্বা, শেষ করছি, তুমি নাড়াবে না তোমার জিহ্বা দ্রুত আয়ত্ত করার জন্য। আমি মানুষকে বলবো যে এইটা মানুষ তুমি ভুল করছো, এটা ঠিক করছে, এটা নয়। তোমাকে একদিন এই কাঠ গড়ায় দাঁড়াতে হবে, এটাকে ফুল স্টপ করো, অবশ্যই করাকে ফুল স্টপ করো, এরপর প্রচার করো। এটা হচ্ছে রসুলের দায়িত্ব। এইভাবে রসুল কোরআন বুঝেছে। আর আমাদের কোরআন বুঝে, সমাজের কোরআন বোঝা পুরো অন্যরকম হয়েছে একদম। আজকে কিসের পার্থক্য করছেন আপনারা? সামান্য সামান্য জিনিস নিয়ে কি ছিলেন আপনারা? এত পার্থক্য কিসে আসে? ঐক্যের মানদণ্ড কোথায় আসে? আমরা কে কি বুঝি, কার ব্রেনে কতটা আছে, কি কথা মুখস্থ করতে পারে, এটা ঐক্যের মান নয়। সুতরাং যতটুকু বললাম, সবার বিশ্বের যত কোরআনিক ভাই বা অন্য ভাইরা আছেন, সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট বা অনুরোধ, যে আপনারা কোরআনকে কোরআনের মতন করে বুঝুন। বিভিন্ন রকমভাবে যে কোরআনে ইউটিউবের মধ্যে বিভিন্ন ভাষা দিয়ে ছাড়ছেন যেসবগুলো, এইগুলো কিন্তু কোরআনের ভাষ্য না। আল্লাহ কোরআন ওইরকম করে ভাষ্য করে শেখায়নি। কিন্তু এটা আছে কি এটা নেই, ওটা আছে কি ওটা নেই, এটা কিন্তু কোরআনের ভাষ্য নয়। আল্লাহর ভাষা ওইরকম নয়। আল্লাহর ভাষায় স্পষ্ট কথা, এটাই কথা আছে। আল্লাহর ভাষা স্পষ্ট, একদম সত্য, হক বিল হক। কিন্তু এটার মাধ্যমে ওটা হয় না, ওটার জন্য এটা হয় না, এটা ছিল না, ওটা ছিল না। এইভাবে কিন্তু কোরআন প্রচারটা, আমার মতে যেটা বলছি, সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে আর কি, যে কোরআনটা আপনারা কোরআনের মতন করে প্রচার করুন, যেভাবে নবী রসুলটা করেছেন। তাহলে আমাদের মধ্যে মনে হয় আল্লাহর ইচ্ছায় মতভেদটা কমে আসবে। কিন্তু এ ওটা পালন করেনি, ওটা পালন করে, এ বিষয়ে কোরআনের কোনো নেই। তাহলে সকলের প্রতি আল্লাহর শান্তি কামনা করে আজকের পথ এখানে শেষ করছি। সবাই শান্তিতে থাকবেন, আল্লাহর রহমতে। সালামুন আলাইকুম।